বলছিলাম যে পাশেই আমার বাড়ি, আপনি রাতটুকু আমার বাড়িতে থেকে সকালে ট্রেন ধরে বাড়ি চলে যাবেন। তাহলে বিয়েটা তাড়াতাড়ি করে ফেলুন, তাহলে তো আর একা একা থাকতে হবে না। আমি কি আজ রাতটা আপনার কাছে ঘুমাতে পারি? আমাকে কাছে পেতে ইচ্ছা করছে না? তুমি আমার যৌবনের আগুনটা নিভিয়ে দাও, কথা বাড়িও না। আজকে রাতটা শুধু তোমার আর আমার। এই যে শুনছেন, আমায় কিছু বলছেন? এখানে তো আর আপনাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। বলুন কি বলবেন। আচ্ছা দাঁড়ান, তার আগে বলুন তো আপনি এত রাতে এখানে কি করছেন? সেটা বলার জন্যই তো ডাকলাম। আপনি আবার রাত পড়ি নয় তো? না, সেরকম কিছুই না। আমার কথাটা শুনুন। বেশ বলুন। আমি অনেকক্ষণ ধরে একটা গাড়ি খুঁজছি, কিন্তু কিছুই পাচ্ছি না। আপনি কি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারবেন? 12টার বেশি বাজে, এত রাতে আপনি গাড়ি কোথায় পাবেন? আমি নিজেই টোটো না পেয়ে হেঁটে বাড়ি ফিরছি। তাহলে আমি এখন যাব কি করে? আপনি যাবেন কোথায়? আসলে আমি একটা কাছে বিয়ে বাড়িতে এসেছিলাম, আমার বরের নিতে আসার কথা ছিল। তা উনি এলেন না কেন? আমার বর একটু আগেই কল করে জানালো যে তার বন্ধু এবং তার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমার বর সেখানে আটকে পড়েছে। আর আপনি কিভাবে ফিরবেন সেটা বললো না? আমাকে বলল ট্রেন ধরে বাড়ি চলে যেতে। আমি গাড়ির জন্যই এখানে অপেক্ষা করছি, কিন্তু কিছুই পাচ্ছি না। আপনি তাহলে আপনার বরকে ফোন করে জানান যে আপনি এখানে একা। কি অদ্ভুত ব্যাপার দেখুন না, আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছে। আপনি তাহলে একটা কাজ করুন, আমার ফোনটা থেকে কল করুন। দাঁড়ান, লকটা খুলে দিই। এ নিন। The number you are trying to call is currently not reachable. Please try again later. সুইচ অফ বলছে। এখন আমি কি করি বলুন তো? সুইচ অফ? কিন্তু এত রাতে এখানে একা থাকা তো সেফ না। কি করি এখন? আপনি যেভাবেই হোক একটা গাড়ির ব্যবস্থা করে দিন। এত রাতে গাড়ি কোথায় পাই বলুন তো? আচ্ছা আপনাকে একটা কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন। না না, আপনি বলুন, আমি কিচ্ছু মনে করব না। বলছিলাম যে পাশেই আমার বাড়ি, আপনি রাতটুকু আমার বাড়িতে থেকে সকালে ট্রেন ধরে বাড়ি চলে যাবেন। আপনার বাড়িতে? না না, আপনার কোনো ভয় নেই, আমার বড় বাড়ি, আমি একাই থাকি, অনেক কটা রুম আছে, আপনি যে কোনো একটাই থেকে যাবেন, আশা করি কোনো অসুবিধা হবে না। আজ এমন বিপদ হবে ভাবতেই পারিনি। কি আর করবেন বলুন, বিপদ তো আর বলে কয়ে আসে না। তাহলে আমরা যাই নাকি? চলুন, এছাড়া তো আর কোনো পথই দেখছি না। বেশ আসুন। আপনার নামটাই তো জানা হয়নি। আমার নাম তানিয়া, আপনার? আমার নাম রবি। চলুন। আসুন। এই হচ্ছে আমার বাড়ি, চলুন আপনার রুমটা দেখিয়ে দিই। আপনি বিয়ে করেননি? না, এখনো হয়ে ওঠেনি, তবে দেখাশোনা চলছে। এত বড় বাড়ি, আপনি একা থাকেন, ভয় করে না? ভয় কিসের?
ও ভূতের? না, ভূত বিশ্বাসে আমি নই, তবে মাঝে মধ্যে মানুষকে ভয় লাগে। আর আপনার মা বাবা ওনারা? ওনারা গ্রামের বাড়ি মুকুন্দপুরেই থাকে, আমি কাজের সূত্রে এখানে। চলুন আপনার রুমটা দেখিয়ে দিই, আপনি রেস্ট করুন। হ্যাঁ চলুন। আসুন। আসুন, এই ঘরটায় আপনি থাকুন, পাশের ঘরটা আমার। যদি কোনো প্রয়োজন হয় ডাকবেন। ঠিক আছে। আসলে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সারবো। ও ভালো কথা, আপনি কিছু খাবেন? এই না না, আমি বিয়েবাড়ি থেকে খেয়েই এসেছি, আপনি কিছু চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে রেস্ট করুন, আমি আসছি। হ্যাঁ এ কি, আপনি এখনো ঘুমোননি? ঘুম আসছে না, আপনি জল না নিয়ে খেতে বসেছেন দেখলাম, তাই জল দিতে আসলাম। ওই দেখেছেন, একদম ভুলে গেছি। থ্যাংক ইউ। আর আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। আপনার রান্না কে করে দেয়? একজন কাজের মাসিমা আছেন, উনি সকাল বিকাল এসে রান্না করে দিয়ে যায়। খুব ভালো। আপনি বলছিলেন আপনার বিয়ে দেখাশোনা চলছে, তাহলে বিয়েটা তাড়াতাড়ি করে ফেলুন, তাহলে তো আর একা একা থাকতে হবে না। হ্যাঁ ঠিক বলেছেন। বলছি যে আপনার বাচ্চা? না না, এত তাড়াতাড়ি কেউ বাচ্চা নেয়? এই তো 6 মাস হলো বিয়ের, আর একটু ভালো করে এনজয় করি, তারপর চিন্তা ভাবনা করব। সে তো ঠিকই, এখন তো ঘুরে বেড়ানোরই সময়। আপনার খেতে অসুবিধা হচ্ছে না তো? না না, এই তো আমার খাওয়া শেষ, এবার আমি উঠি। আপনি যান, শুয়ে পড়ুন। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। এ কি, আপনি কিছু দরকার? আসলে এত বড় নির্জন ফাঁকা বাড়ি, আমার ঘরে একা একা খুব ভয় লাগছিল, তাই চলে আসলাম। আরে ভয়ের কি আছে, আমি তো আছি, আপনি যান। আমি কি আজ রাতটা আপনার কাছে ঘুমাতে পারি? না না, সেটা হয় নাকি? দুজনে এক ঘরে থাকাটা ঠিক হবে না, আপনি আপনি প্লিজ যান। এই বাড়িতে তো আর কেউ নেই, কেই বা জানতে পারবে বলুন? কেউ নেই ঠিকই, কিন্তু এক ঘরে দুজনের থাকাটা ঠিক না। দেখো, ঠিক ভুল আমি জানি না, ও ঘরে ভয় লাগছে, আমি আজ এখানেই থাকবো। আসলে আমি কি দেখতে খারাপ নাকি ভূত? না না, আমি সেটা বলতে চাইনি। আমাকে কাছে পেতে ইচ্ছা করছে না? মানে কি বলছেন আপনি? আপনি নয়, শুধু তানিয়া। আজ রাতে এই বাড়িতে তুমি আর আমি। তুমি আমার যৌবনের আগুনটা নিভিয়ে দাও। কিন্তু কিন্তু আপনি একজনের বিবাহিত স্ত্রী। কথা বাড়িও না, আজকে রাতটা শুধু তোমার আর আমার। কোথায় গেল? তবে কি রাতে আবার পাশের ঘরে গিয়ে ঘুমালো? দেখি তো গিয়ে।
তবে কি চলে গেল? আচ্ছা মেয়ে তো, যাওয়ার সময় একবারও বলেও গেল না। থাকে, এত সকালে আবার কে এলো? দরজা তো খোলা থাকার কথা। তবে কি কাজের মাসি? না, উনি তো এত সকালবেলা আসবে না। তাহলে কি তানিয়া? কি রে ভাই, এরকম অবাক হয়ে কি দেখছিস? না কিছু নয়, বল এত সকাল সকাল কি ব্যাপার? আজ ছুটির দিন, তাই ভাবলাম দুজন মিলে সকালবেলা একটু আড্ডা মেরে একটু কচুরি সাটিয়ে আসা যাবে, তাই তোকে নিতে এলাম। আচ্ছা আয়, ভেতরে আয়, আমায় 5 মিনিট সময় দে, আমি একটু রেডি হইনি। চল আয়। কাল স্টেশন রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনেছিস নাকি? কই না তো। আর তাছাড়া কাল আমার ফিরতে একটু লেট হয়ে গিয়েছিল রে। এক সদ্য বিবাহিতা স্বামী স্ত্রী দুজনে বাইকে করে বিয়েবাড়ি থেকে ফিরছিল। একটা ডাম্পার এসে সামনাসামনি ধাক্কা মারে, দুজনেই স্পট ডেড। ভেরি স্যাড। আরে ফেসবুকে তো খবরটা ছড়াছড়ি। নতুন বিয়ে হয়েছিল মেয়েটার, কি সুন্দর দেখতে ছিল। মেয়েটা মরে ভূত হয়ে গেল, আর তুই বলছিস দেখতে সুন্দর? হ্যাঁ চল। আরে তুই ছবিটা দেখ না আগে। কই দে দেখি। এই নে। কি হলো ভাই তোর? পরে সব বলছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। 1 লক্ষ পরিবার হতে আর বেশি দেরি নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।